আসসালামু আলাইকুম। রাজনৈতিক পট পরিবর্তনে জামাত এখন উজ্জীবিত। তারা আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন দেখছে, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা তাদের সংগঠনকে গুছিয়ে নিচ্ছে এবং সারা দেশে প্রচার প্রচারণা এবং নানা রকম কর্মসূচিতে জামাত এখন লিপ্ত। এবং তারা ধরেই নিয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে জামাতের দিকেই পাল্লাটি ভারী। এরই ভিতরে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নতুন আমির নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেবেন দলটির সারা দেশে থাকা 1,00,000-এরও বেশি রুকন সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্বে কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর ঘুরে দাঁড়ানো জামাত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফের সক্রিয় হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, নির্বাচন সহ 5 দফা দাবিতে দলটি এখন রাজপথে বিশেষভাবে সরব। একই সঙ্গে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন আমির নির্বাচন ঘিরে দলটির শীর্ষ নেতৃত্ব বড় রদবদল আসতে পারে। বর্তমানে দ্বিতীয় দফায় আমির হিসাবে দায়িত্ব পালন করছেন ডাক্তার শফিকুর রহমান। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরা 3 সদস্যের একটি প্যানেল তৈরি করে দেয়, যেখান থেকে রুকন সদস্যরা ভোট দিয়ে একজনকে আমির হিসাবে বেছে নেন। তবে প্যানেলের বাইরেও কাউকে ভোট দেওয়ার সুযোগ থাকে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য 2টি প্যানেল নিয়ে আলোচনায় ব্যস্ত জামাত। একটি প্যানেলে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, বর্তমান নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। আর অন্যটিতে রয়েছেন আজহারের জায়গায় আলোচনায় আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, 25শে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্পন্ন করা হবে। তার ভাষায়, জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন আমিরের কাঁধেই থাকবে বড় চ্যালেঞ্জ। ডাক্তার শফিকুর রহমান প্রথমবার জামাতের আমির নির্বাচিত হন 2019 সালে এবং পুনর্নির্বাচিত হন 22 সালে। যদিও গঠনতন্ত্রে 3 বছরের মেয়াদ নির্ধারিত, একজন ব্যক্তি কতবার এই পদে আসীন হতে পারবে সে বিষয়ে স্পষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। এখন জামাত আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার যাবার প্রধান দাবিদার হিসাবে তারা তাদের কর্মসূচি, তারা তাদের কর্মকাণ্ড সারা দেশে বিস্তৃত করেছে। তারা বিএনপিকে তাদের শক্ত প্রতিপক্ষ মনে করছে। তারা মনে করছে যে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, জাতীয় পার্টিকেও সম্ভবত নির্বাচন থেকে দূরে রাখা হবে। কাজেই এক কথায় যদি বলি, 14 দল হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে এখানে মুখ্যত 2টি দল থাকে, সেই 2টি দল হচ্ছে বিএনপি এবং জামাত। আর বিএনপির সাথে জামাতের এক অংশের যেমন সখ্যতা রয়েছে, তেমনি বড় একটি অংশের সখ্যতা রয়েছে এনসিপির সাথে। এনসিপি, জামাত, বিএনপি একই বৃন্তে 3টি ভাই তারা। কাজেই অনেকেই মনে করে থাকেন যে এনসিপিটা হচ্ছে জামাতেরই নব্য প্রোডাক্ট। জামাত থেকেই তারা বা শিবির, বিশেষ করে শিবির থেকে তারা বেরিয়ে এসেই এনসিপি গঠন করেছে, কিন্তু তাদের মৌলিক জায়গাটা ঠিকই আছে। তারা জামাতের লোক এবং তারা জামাতেরই আছে, কিন্তু সাধারণ পাবলিককে বোঝানোর জন্য তারা হয়তো একটি রাজনৈতিক ব্যানার, একটি নিবন্ধিত দল হিসাবে অচিরেই আত্মপ্রকাশ করবে। তারা হয়তো কিছু কিছু জায়গায় প্রার্থী দেবে, যে সমস্ত জায়গায় প্রার্থী দেবে এনসিপি সেই সমস্ত জায়গা হয়তো জামাত ছাড় দেবে, আর যে সমস্ত জায়গায় জামাত প্রার্থী দেবে সেইখানে এনসিপি তাদের হয়ে কর্মকাণ্ডটা পরিচালনা করার চেষ্টা করবে। তো সব কিছু মিলিয়ে এনসিপি এবং জামাতের মধ্যে ঐক্যটা এই মুহূর্তে সবচাইতে প্রবল, আর তাদের শক্ত প্রতিপক্ষ বিএনপি। আর আগামী সরকার গঠনের স্বপ্নে এখন
জামাত নামক দলটি বিভোর।